ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সম্মেলনে উপস্থিত রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূলের মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ তৃণমূলের একাধিক মহিলা নেতৃত্বরা। রাজ্য বাজেটের অর্ধেক টাকা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ইসলামপুরে এসে বললেন রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন রাজ্যে পুরুষের সাথে মহিলাদেরকেও সমানভাবে দেখা হচ্ছে, তাই এবার রাজ্য বাজেটে প্রায় অর্ধেক টাকা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানান তিনি। एक ही महिला नेत्री है और जो हमारे वेस्ट बंगाल जिसके बारे में पूरे दुनिया तारीफ करते हैं, वेस्ट बंगाल के बारे में, हमारे मुख्यमंत्री के बारे में, ममता बनर्जी के महिला अभी पंपा बात बोल रही थी कि हमारे यहाँ 63 महिला जो है प्रधान पंचायत समिति सारे महिला का चेयर हम लोग किए हुए हैं, तो दूसरे राज्य में कहीं नहीं है। यूपी में जाइए महिला का कोई नाम निशान नहीं, बिहार में जाइए कोई महिला का नाम निशान नहीं। आज महिला हमारे चंद्रिमा जी आई हुई है और आप लोग कितने खुश नजर आ रहे हैं। हम लोग छोटा सा पंडाल किए थे, लेकिन महिला इतनी आ गई है कि आज हम लोग जगह नहीं दे पा रहे हैं। इसलिए हम चौटाली को और हमारे ब्लॉक प्रेसिडेंट को हम धन्यवाद देते हैं। आज हमारा सुनाने का कुछ नहीं है, हमारा तो सुनते रहते हैं, घर का आदमी है, हम हैं, आप लोग का बच्चा है, बेटा है, भाई है, हमारा हर वक्त सुनते रहिएगा। लेकिन जिनका सुनने के लिए आए हैं आज दोनों हमारे चंद्रिमा जी और सुष्मिता सेनगुप्ता, इन दोनों को सुनने के लिए हम लोग लेकर आ रहे हैं। मैं एक ही बात सिर्फ बोलूंगा, मोदी रंजन चौधरी का कल बयान देख रहे थे, लग रहा है कि बीजेपी में जाने की तैयारी शुरू हो गई है। यही बात मैं बोल रहा था इलेक्शन से पहले, पार्लियामेंट के पहले, कि कांग्रेस का सबसे बड़ा नेता जो वेस्ट बंगाल का है मोदी बाबू, वो जो है बीजेपी में जाने की तैयारी करेगा, कांग्रेस को फेस करके और टीएमसी को जो है कुछ सीट हारा करके आज बर्बाद हो गया है कि वो तो खुद हारा, हम लोग को जो है नॉर्थ बंगाल में कुछ सीट उनके गलती की वजह से, हमारे यहाँ के कुछ गलती की वजह से जो हम लोग हार चुके हैं। ये कांग्रेस का कोई व्यक्ति नहीं है, न कांग्रेस का यह संगठन है, न कांग्रेस का पंचायत समिति है, न जिला परिषद है, न जिला पंचायत है, तब भी कांग्रेस पर कुछ लोग वोट डालती है। जो वोट लेके आया था वो अपने चांद भाई बोल करके वोट को लेके चले गया। आज आपके सामने आया है क्या? सामने कौन आई है? हमारी दीदी आई हुई है, हमारे फाइनेंस मिनिस्टर आई हुई है। इसकी को देख करके, हमारे दीदी को देख करके, हमारे ममता बनर्जी को देख करके आप लोग महिला एक आवाज जो है होनी चाहिए। यहाँ की आवाज जो है दिल्ली सुनाई दे और दिल्ली का गति जो है वो काटने लगे। आप लोग महिला एक साथ रहेंगे तो तृणमूल कांग्रेस के साथ रहेंगे तो रहेंगे ना नहीं रहेंगे, सब लोग लेकर के নির্বাচন চলে আসছে, সামনে ছাব্বিশের নির্বাচন। আমি তো বললাম যে আমরা যে খালি নির্বাচনকে কেন্দ্র করে করি না, তবে অবশ্যই রাজনৈতিক দল, সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে। আমরা নির্বাচনকে 26-এর নির্বাচন সেটাকেও সামনে রাখছি, কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি। নির্বাচন আসবে এবং আমরা জিতব। বাজেটে বললেন মহিলাদের সমান সমান, বাজেট নিয়ে বললেন বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক, বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য। সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে, সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয়। একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট, যেমন ডিপার্টমেন্টাল বাজেটগুলোর বই আপনারা দেখবেন, ঠিক তেমনি জেন্ডার বাজেট হয়, দেখবেন সেখানে এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও বার করে। বলছি যে মহিলাদেরকে সমান সমান দেখা হলো, কিন্তু কয়েক দশক ধরে এই উত্তর দিনাজপুর জেলায় কোনোদিনও মহিলা বিধায়ক দেখা যায়নি। কি
কি ভাবছেন এবার নিয়ে? আর সেটা তো কে প্রতিনিধি এখান থেকে দেবে উত্তর দিনাজপুরে, সেটা নিয়ে একটা একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না। এখানে কিন্তু টিকিট যা দেয় আর আমাদের যা মহিলা বিধায়ক, আর তার সাথে আপনি কি কোথাও দেখেছেন যে কোনো রাজ্যে অর্থমন্ত্রী আর শিল্পমন্ত্রী সব মহিলা হয়? এটা দেখেছেন? তাহলে টিকিট প্রতিনিধি সেটা দল ভাববে কোথায় কাকে প্রতিনিধি করবে। তিনি বলছেন যে চোপড়া থেকে যোগ্যতা কোনো প্রতিনিধি দেখা গেল না, চোপড়া থেকে কোনো প্রতিনিধি দেখা গেল না। সেটা আমি জানি না, এসছে আমার নেত্রী সভানেত্রী বলছে এসছে। প্রতিনিধি একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, একদিকে এখানে মাইক দিয়ে না না, আপনি একবারে বলবেন না, আমরা খুব সচেতন। কোন কোন চ্যানেল আপনি? উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে এখন বাইরে মাইক দেখেছি? কোথায় বাইরে মাইক? চোং আছে, চোং আছে, চোং আছে, চোং আছে। এটা হচ্ছে সাউন্ড বক্স, এটা করা যায়। সাউন্ড বক্স এটা করা যায়, এটাকে নিয়ে কোথাও চোং নেই। আপনি দয়া করে নতুন করে কোনো কিছু বলবেন না, আমরা মানি। কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে মাইক বাজাতে পারবে, সেটা তো কিছু বলছেন না। না না, সেটা বলছেন ঠিকই, সেটা কিছু নিয়ে উত্তরবঙ্গ সমালোচনা করলো না তো, তাহলে কুম্ভ নিয়ে কি বলবেন? কুম্ভ নিয়ে কি বলবেন? আমরা খুব দেখে এসছি। কুম্ভ নিয়ে কি বলবেন? কুম্ভ মেলা তো বাংলার অনেকে মারা গেছে, এখন অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না কুম্ভ মেলা গিয়ে। হ্যাঁ, বাংলায় অনেকে মারা গেছে, সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটাই তো আমরা বারবার বলছি। আমরা উত্তরপ্রদেশ সরকারকে বলছি এবং সেই পরিবারটা এই বইটা আমরা 27 তারিখেই প্রকাশ করেছি, 27শে জানুয়ারি। কিন্তু আমি যখন যে জেলায় যাচ্ছি আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, তাছাড়া